একটি জঙ্গলে একটি অলস এবং বুদ্ধিমান এবং চালাক একটি সিংহ ছিল। সে ছিল খুবই অলস। সে সবসময় দৌড়ঝাঁপ করে শিকার করতে চাইতো না। সে সব সময় ধীরে সুস্থে এবং চালাকি করে শিকার করত। এভাবেই তার চালাকি প্রতিদিন খাটাতো। আজ সে একটি পুকুরের ভেতরে একটি বিষ মিশিয়ে দিয়ে এসেছে, যাতে কেউ যদি ওই পুকুরের জল খায় সাথে সাথে সে মারা যাবে, এবং সেখানে সে মারা যাওয়ার পর সিংহটি গিয়ে তাকে খাবে। সেই জঙ্গলে আবার বাস করত একটি সুন্দর হরিণ। সেই হরিণটি খুব ভদ্র ছিল এবং শান্ত প্রকৃতির ছিল। তার ছিল একটি সুন্দর লালটু পাখি। তারা দুই বন্ধু সব সময় একসাথে খাবার খেত, মজা করত, খেলা করত। আজ তারা দুই বন্ধু সেখানে বসে খাবার খাচ্ছিল এবং অনেক গল্প করছিল। ওদিকে সেই সিংহটার প্রচণ্ড ক্ষুধা পাচ্ছিল, তাই সে আজ দৌড়ে জঙ্গলের দিকে চলে যায় এবং খাবার খুঁজতে শুরু করে। এদিকে তারা দুজন যখন খাবার খাচ্ছিল, সিংহটি তাদের পেছন থেকে দেখে ফেলে এবং সে ভাবতে শুরু করে, বাহ 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 বাহ, কি সুন্দর নদর হরিণ! এই হরিণটাকে আজ আমি শিকার করবই, কিন্তু দৌড়ঝাঁপ তো পারা যাবে না, আমার শরীরের স্বাস্থ্যর ক্ষতি হবে। আমি পুকুরে বিষ মিশিয়ে দিয়ে এসেছি। সেই হরিণটাকে যেভাবেই হোক সেই বিষটা খাওয়াতে হবে এবং হরিণটাকে মেরে ফেলে আমি খেয়ে ফেলবো। কিন্তু হরিণটা আমাকে দেখলেই তো দৌড়ে পালিয়ে যাবে। কোনো একটা প্ল্যান তো করতেই হবে। কি করব? আইডিয়া! তাকে আজ বন্ধু বানিয়ে তাকে নিয়ে গিয়ে সেই পানিটা খাওয়াবো। সেই সিংহটা মনে শয়তানি নিয়ে হরিণের দিকে যেতে শুরু করে এবং বলে, হরিণ ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছ? ও হরিণ ভাইয়া! ওরে বাবারে, পালাই পালাই, সিংহ এসেছে, কি সর্বনাশ! আরে ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো এখন ঘাস পাতা তোমার মতো ফল খাই। তো আজকে তোমাকে আমি বন্ধু বানাতে এসেছি, তোমাকে আমি শিকার করব না, তুমি কোনো চিন্তা করো না। চলো আমরা দুই বন্ধু মিলে আজ পাহাড়ের ওই দিক থেকে আমরা ফল খেয়ে আসি। পাহাড়ের ওই পারে আমি একটা বিশাল ফলের বাগান দেখলাম, তুমি কি আমার সাথে যাবে? তুমি তো সিংহ, তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি যদি আমাকে খেয়ে ফেলো, আমাকে ফাঁদে ফেলে তুমি যদি খেয়ে ফেলো। কিন্তু তুমি যেহেতু বলছো তুমি ভালো হয়ে গেছো, একবার তো বিশ্বাস করাই যায়। কিন্তু আমি এখন কি করি? তুমি কি সত্যি সত্যি ভালো হয়ে গেছো? আরে হ্যাঁ রে ভাই, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। তোমাকে আমি বন্ধু বানাতে এসেছি। আমি জঙ্গলের রাজা হয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারি? তুমি আমার সাথে নিঃসন্দেহে যেতে পারো। চলো আমরা দুই বন্ধু এখন যাই। হরিণ ভাই, তুমি ওর সাথে যেও না, ওকে কখনোই বিশ্বাস করবে না, কারণ সিংহ কখনো ফল ঘাস পাতা এগুলা খায় না। আমার কথা শোনো, তুমি ওর সাথে যেও না। এই বিয়াদব, চুপ বেটা! আমি এখন ভদ্র হয়ে গেছি, তোর বিশ্বাস হয় না? আমি আমার ওকে বন্ধু বানাচ্ছি দেখে তোর হিংসে হচ্ছে, বুঝি না? চলো হরিণ ভাই, আমরা এখন চলে যাই, ওর সাথে বকবক করার টাইম নেই। হরিণ যেহেতু বোকাশোকা ছিল, তাই হরিণ সিংহর সাথে সিংহর পাদে পড়ে তার সাথে যেতে শুরু করে। পেছন থেকে টুনিয়া বারবার না করছিল, কিন্তু হরিণটা তার কথা শোনে না। হরিণ ভাই, চলো আমরা একটু পানি খেয়ে আসি, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। আমরা এখন আমাদের নদীর ধারে গিয়ে একটু পানি খেয়ে তারপরে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেহেতু পানি খেতে চাইছো, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, তাহলে তাড়াতাড়ি চলো। তারপরে সিংহটি খুশি মনে তাকে জলাশয়ের দিকে নিয়ে যেতে শুরু করে। ভাই তুমি এখন পানি খাও, আমি পানি খাবো না, আমার তৃষ্ণা চলে গেছে। তুমি শান্তিয়ালে পানি খাও, তারপরে আমরা দুজন হেঁটে হেঁটে যাব, ঠিক আছে? পানি খাও। হায় রে ভাই, এখনই তোমার তৃষ্ণা চলে গেল? একটু আগেই তো বললে তোমার নাকি তৃষ্ণা পেয়েছে। যাই হোক, আমি এখন খাচ্ছি, তোমার খাওয়ার দরকার নেই। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, আমিই বুঝি পানি খাই। তখন হরিণটি জলাশয়ের দিকে যেতে শুরু করে। ওদিকে সিংহ তো খুশি। যেই হরিণটি মুখে পানি দেয় তখন উড়ে আসে পাখি, বলে, ভাই হরিণ, তুমি ওই পানি খেও না, ওই পানিতে বিষ রয়েছে। সিংহটি সেই পানিতে বিষ দিয়েছে, তুমি খেও না। কি বলছো? এটা কি সত্যি? হ্যাঁ, তাহলে বলছি কি, তাহলে শোনো। হা, এই জঙ্গলে আমিই রাজা, আমি এখানে বিষ মিশিয়ে দিয়ে যাই। যেই এই পানিটা খাবে সেই মারা যাবে। ভাই, এবার বুঝলে সিংহের চাল? এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালাও। হরিণটি এটা বুঝতে পেরে দৌড়ে পালাতে শুরু করে। হায় রে, হরিণটা পালিয়ে গেল। এত কষ্ট করে তোকে আমার হাতে ফেলেছিলাম। এই শয়তান পাখি, তুই কেন আমার সামনে এলি? তোকে খেয়ে ফেলবো। এ বাবা, শয়তান সিংহের গোমর ফাঁস করেছি। শয়তান সিংহ, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। আমার এত কষ্টের শিকার তুই ধুলোয় মিশে দিলি, তোকে আজ খেয়ে ফেলবো আমি। দাঁড়া। এভাবেই সেই হরিণটা আজকের মতো বেঁচে গেল। গল্পের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি, অচেনা কাউকে সহজে বন্ধু বানানো যাবে না।
আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবে নিত্য নতুন এই রকমের কার্টুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।